প্রতিটি এলাকায় এলাকায় 14ই ফেব্রুয়ারি উপলক্ষে কোন প্রকার শয়তানি ক্রিয়াকর্ম করতে দেয়া যাবে না। এলাকায় এলাকায় লিফলেট বিতরণ করবেন, মসজিদ থেকে ইমাম সাহেবদের নেতৃত্বে যুবকদেরকে কাউন্সেলিং করতে বের হবেন। কোন আমাদের এই দেশের যুবকদেরকে নষ্ট করতে আমরা দেব না, সেজন্য আমরা সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এই জন্য আপনার স্কুলে, আপনার কলেজে যারা হালাল সম্পর্কে বিশ্বাসী, যারা মুসলমান, যারা এই দেশীয় সংস্কৃতিতে বিশ্বাসী, ভিনদেশী সংস্কৃতিকে যারা গা মাখাতে চায় না, সেই যুবকদেরকে আমি বলতে চাই, আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় আপনারা লিফলেট বিতরণ করেন, জনসচেতনতা সৃষ্টি করেন, যুবকদের মধ্যে দাওয়াতি অভিযান চালান। আমরা যদি অলিতে গলিতে 13ই ফেব্রুয়ারি 12ই ফেব্রুয়ারি থেকে দাওয়াতি কাজ চালাই, আর যদি মনে করেন যে না আমি নিজে বাঁচলাম, আমার আর দেখার দরকার নাই, তো আপনার সন্তান, আপনার ভবিষ্যৎ বংশধর, তাদেরকে আপনি জাহান্নামে রেখে যাচ্ছেন, মনে রাখবেন। তাদের জন্য ভালো পরিবেশ দরকার আছে না নেই? যদি ভালো পরিবেশের দরকার হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের নড়ে চড়ে বসতে হবে, দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু ওয়াজ শুনে গেলে হবে না। আমি আইন হাতে তুলে নিতে বলছি না, খবরদার কেউ আইন হাতে তুলে নেবেন না, কিন্তু এলাকায় এলাকায় এই নষ্টামি যারা করে তাদেরকে আগে থেকে দাওয়াত দিবেন, অন্যায় কাজ থেকে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবেন। কারা কারা রাজি আছেন হাত তোলেন দেখি। আল্লাহ আমাদের সবাইকে এই নষ্টামি বন্ধ করার তৌফিক দান করুন। আমাদের দেশে এক শ্রেণীর ব্যবসায়ী আছে যারা বিদেশ থেকে এদেশে ব্যবসা করবার জন্য এসেছে। 2 বছর দেখবেন তারা ক্লোজ আপ, কাছে আসার গল্পের কথা শোনাতে বলে। এই কাছে আসার গল্প বলতে কোন সন্তান পড়ালেখা থেকে দূরে সরে গেছে, সে আবার সুপথে আসছে, পড়ালেখার পথে ফিরে আসছে, সেই যুবকের গল্প তারা শুনতে চায় না। কোন যুবক বাবা মার সাথে রাগারাগি করে বাসা থেকে বের হয়ে চলে গেছে, সে আবার বাবা মার কাছে আসছে, সেই সচ্চরিত্রবান যুবকের গল্প তারা শুনতে চায় না।